বাংলাদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা। আন্তর্জাতিক সংস্থার খাতায় যা প্রায় 14 লাখ। কক্সবাজারের উখিয়া টেকনাফের পাশাপাশি নোয়াখালীর ভাসানচরের ক্যাম্পগুলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে এরা। 4 লাখ থেকে একেবারে 14 লাখ। কেন বাংলাদেশে এত রোহিঙ্গা শরণার্থীর ঢল? পেছনে কোন খেলা কাজ করছে? কি কোনো অন্য অঙ্ক? কিসের টানে বাংলাদেশ হয়ে উঠছে রোহিঙ্গা শরণার্থীদের অবারিত দ্বার? চোখ রাখুন আজকের এই বিশেষ প্রতিবেদনে। বছরের আর 5টা দিনই তারা থাকে, তবে 20 জুন এলে খবরের শিরোনামে আসে সবচেয়ে বেশি। 4 লাখ থেকে একেবারে 12 লাখ এবং তারপরে 14 লাখ। হাই জাম্প কিংবা ডাবল প্রমোশন যাই বলুন না কেন, বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা কিন্তু 2026-এ এসে 14 লাখ ছুঁই। বাংলাদেশ টুডেতে গত 4 মার্চ 2026 এই নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়, যেখানে স্পষ্ট উল্লেখ আছে UNHCR এর রিপোর্ট বলছে সংখ্যাটা 13 লাখ হলেও বেসরকারি মতে আসলে 14 লাখ। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2017-র 25শে আগস্ট মিয়ানমারের সেনা রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের নিধনযজ্ঞ শুরু করে। সেটা ছিল মানবতা বিরোধী অপরাধ, সেটা ছিল মানবতা বিরোধী অভিযান। মিয়ানমার সরকার আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি অর্থাৎ আরসার হামলার অজুহাত তুলে নির্বিচারে গণহত্যার পাশাপাশি নারীদের ধর্ষণ করে ঘরবাড়ি জ্বালিয়ে দেয়। এই সেনা অভিযানের পরেই প্রাণ ভয়ে পালাতে শুরু করে রোহিঙ্গারা। মায়ানমার সেনার এই তাণ্ডব ছিল আন্তর্জাতিক আইনের চোখে গুরুতর অপরাধ। মিয়ানমার সেনাবাহিনী মূলত আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি বা আরসার মতো রোহিঙ্গা বিদ্রোহী গোষ্ঠীগুলির ওপর হামলা চালানোর অজুহাতে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর আক্রমণ শুরু করে। এই গোষ্ঠীগুলি মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালালে মিয়ানমার সরকার ও সেনাবাহিনী এর প্রতিক্রিয়ায় রোহিঙ্গাদের ওপর ব্যাপক নির্যাতন ও সহিংসতা চালায় এবং গ্রাম ধ্বংস করে দেয়, যার ফলে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। সেই থেকে বাংলাদেশ হয়ে যায় রোহিঙ্গাদের আশ্রয়ের স্থায়ী ঠিকানা। 3 জুলাই 2026 পার্বত্য নিউজের এক প্রতিবেদন বলছে এই তথ্য। আশ্চর্যের বিষয়, মিয়ানমারের সামরিক বাহিনী রোহিঙ্গাদের নিজেদের নাগরিক হিসাবেই পরিচয় দিতে চায় না, উল্টে মনে করে তারা অনুপ্রবেশকারী, তাই তাড়িয়ে দিতে চায়। উত্তর রাখাইনের এই রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে সেই থেকেই খড়গহস্ত মিয়ানমারের জান্টা সরকার। 1982 সাল থেকে রাষ্ট্রহীনতায় ভুগছে রোহিঙ্গারা। দেখুন আল জাজিরার এই প্রতিবেদন 2018-র 18 এপ্রিল প্রকাশিত হয়, যা পরিষ্কার উল্লেখ আছে রোহিঙ্গারা আসলে একদিক থেকে আরাকান আর্মি, আবার অন্য দিক থেকে মিয়ানমারের জান্টা বাহিনী, এই দুয়েরই নির্যাতনের শিকার। প্রাণ ভয়ে বাংলাদেশে আশ্রয় নিচ্ছে তারা। মিয়ানমারের সামরিক বাহিনী বেশিরভাগ সময়ই নিজেদের দলে টানতে রোহিঙ্গাদের ওপর গাজোয়ারি করে। এর পাশাপাশি আকছারি একটা খবর চোখে পড়ে, হয়তো আপনাদেরও তাই পড়বে। কক্সবাজারের রোহিঙ্গা শিবির লক্ষ্য করে আরাকান সেনার গুলি। প্রথম আলোতে গত 6 জুন 2026 এক প্রতিবেদনে প্রকাশ পায় কক্সবাজারের উখিয়া সীমান্ত সংলগ্ন মিয়ানমারের আভ্যন্তরে নাফ নদীতে দেশটির সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির গুলিতে এক রোহিঙ্গা যুবক আহত হয়েছে। পরে সাহায্যের আশায় গুলিবিদ্ধ অবস্থায় সাঁতার কেটে বাংলাদেশ সীমানায় এসে পৌঁছান তিনি। আহত ওই রোহিঙ্গা নাগরিককে বিজিবির সহায়তায় স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আবার সময়ের আলোতে গত 29 জুন প্রকাশিত হয়েছিল কক্সবাজারের টেকনাফ থেকে কিভাবে আরাকান আর্মি ট্রলার সহ আটক করেছে 5 রোহিঙ্গাকে। কখনো আবার আরাকান আর্মির তীব্র বিরোধী আরসা ও ARO জান্টা সরকারের পক্ষ নিয়েছে। এই দুই গোষ্ঠীর মধ্যেও অবশ্য পরস্পর বিরোধিতা রয়েছে, যার নমুনা কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবিরে আরসার গুলিতে ARO প্রধানের নিহত হবার খবর। আজকের পত্রিকায় প্রকাশিত হয় যে প্রতিবেদন 2026-এর 6 মে।
এখন প্রশ্ন যেখানে তা হলো বাংলাদেশে যে এই বিপুল সংখ্যক রোহিঙ্গারা আসছে তার পেছনে কি অন্য কোনো গল্প আছে? আপনাদের মনে করিয়ে দিই আরো একবার, ইউনুস পুলিশ ভেরিফিকেশন ছাড়াই পাসপোর্ট দেওয়া চালু করার পর রোহিঙ্গারা সেই সুযোগে নানা দেশে যায়, ভারতেও তাদের ঠেলে দেওয়া হয়। প্রশ্ন উঠেছে, ভারতের পশ্চিমবঙ্গ সীমান্তে যেখানে নথি ও প্রয়োজনীয় বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও বাংলাদেশ নিজেদের নাগরিককে ফিরিয়ে নিতে চাইছে না, সেখানে কিভাবে রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছে তারা? বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে আরাকান আর্মি রোহিঙ্গাদের ওপর গুলি চালালে কোনো না কোনোভাবে বিজিবির সহায়তায় তাদের উদ্ধার করা হয়েছে, অথচ সেই বিজিবির সামনেই লুট হয়ে যাচ্ছে সীমান্তে অপেক্ষায় থাকা দেশে ফিরতে চাওয়াদের বৈধ পরিচয়পত্র, নয়তো তাদের কোনো না কোনো ছলে বাংলাদেশে ঢুকতেই দিচ্ছে না তাদের বিজিবি। কেন এই দ্বিমুখী নীতি? উঠছে প্রশ্ন। তার কারণ আন্তর্জাতিক সাহায্য। এই আন্তর্জাতিক সাহায্য একটা বড় ফ্যাক্টর। সীমান্তে আটকে থাকারা দেশে ফিরতে চাইলে জুটবে না কোনো বিদেশি সহায়তা। বেশিরভাগ ক্ষেত্রেই বাংলাদেশ ছাড়াদের বাড়ি ঘরও বেচে দেওয়ার অভিযোগ উঠেছে। এখন নতুন করে তাদের দেশে ফেরালে নানা প্রশ্নের সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয় নিলে মোটা অঙ্কের বিদেশি অর্থ জুটবে। সময়ের আলোর এক প্রতিবেদন বলছে, বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড় সমন্বয়ের মাধ্যমে জাতিসংঘ এবং এর অংশীদাররা নতুন করে আন্তর্জাতিক সহায়তার আহ্বান জানিয়েছে। তারা কক্সবাজার ও ভাসানচরের ক্যাম্পে থাকা রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয় জনগোষ্ঠীর সবচেয়ে জরুরি চাহিদা মেটাতে ৭১.০৫ কোটি মার্কিন ডলারের আবেদন করেছে। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি, রোহিঙ্গা বলে চিহ্নিত করে প্রশাসনের তরফে রিফিউজি কার্ড হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে। যদিও হঠাৎ করে রোহিঙ্গার সংখ্যা বৃদ্ধি নিয়ে সংশয় আছে, কারণ সংখ্যাটা একেবারে ৪ লাখ থেকে ১৪ লাখ। এই ১৪ লাখ রোহিঙ্গা কিন্তু কম বড় বিষয় নয়। তার কারণ যত সংখ্যক রিফিউজি কার্ড তত সংখ্যক অর্থ উপার্জন হবে আন্তর্জাতিক ত্রাণ বাবদ। আপনাদের আরো একটি বিষয় জানিয়ে রাখি সেই সঙ্গে, রোহিঙ্গাদের জন্য যে পরিমাণ বিদেশি সহায়তা আসছিল তা এবার কমানো হয়েছে। একবেলা খাবারের জন্য বরাদ্দ হয়েছে মাত্র ১৬ টাকা। বার্তাবাজারে প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদন, যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। কেন কাটছাট করা হলো রোহিঙ্গা ফান্ডে? উঠছে প্রশ্ন। তবে কি বিদেশি অর্থ নয়ছয়ের অভিযোগে টনক নড়েছে? অর্থাৎ যে লক্ষ্যে রোহিঙ্গাদের জন্য বিদেশি অর্থায়ন করা হতো তা সঠিক কাজে ব্যবহৃত হতো না, অর্থাৎ অর্থ নয়ছয় হতো। তাই কি এই সাহায্যে কোপ? বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমানকে দিয়ে অবশ্য ড্যামেজ কন্ট্রোলের একটা চেষ্টা চলছে। তার কারণ খলিলুর বর্তমানে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি। পরিস্থিতি সামাল দিতে চীনের সাহায্যও চেয়েছে বাংলাদেশ। বার্তাবাজারের প্রতিবেদন বলছে এমনটাই। চীনের স্বার্থ এখানে সবার চেয়ে বেশি। তার কারণ চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের আওতায় রাখাইন রাজ্যের তেল ও গ্যাস ক্ষেত্র থেকে চীনের ইউনান প্রদেশে একটি জ্বালানি করিডোর সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমেরিকার সঙ্গে চীনের যদি কোনো সংঘাত হয় তাহলে তারা মালাক্কা প্রণালী বন্ধ করে দেবে, এটা চীন জানে। তখন তারা তেল ও গ্যাসের সরবরাহ কোথায় করবে? চীন প্রচুর তেল গ্যাস আমদানি করে, সেটা মিয়ানমার দিচ্ছে আকিয়াব বন্দরের মাধ্যমে। পাইপলাইনের মাধ্যমে চীন তেল গ্যাস নিতে পারছে, ফলে আটঘাট বেঁধেই চীন এগোচ্ছে। বিবিসি বাংলায় প্রকাশিত হয়েছিল এই প্রতিবেদন। বিদেশি সাহায্যের লোভে বাংলাদেশে বাড়ছে রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা। প্রশ্ন উঠেছে, এই বিপুল পরিমাণ মানুষের প্রবেশ দেশের আভ্যন্তরীণ নিরাপত্তায় যেখানে কপালে ভাঁজ ফেলছে, উগ্রপন্থী সংগঠনগুলি নানাভাবে রোহিঙ্গাদের হাতে অস্ত্র তুলে দিয়ে নিজেদের কাজে ব্যবহার করছে, সেখানে সব জেনেও কেন হাতে খাতা পেন্সিল নিয়ে বসে প্রশাসন? কেন নীরব সরকার? কোনটা বেশি গুরুত্বপূর্ণ আপনারাই বলুন তো, বাংলাদেশের আভ্যন্তরীণ নিরাপত্তা
নাকি ইন্টারন্যাশনাল ফান্ডিং? কি মনে হয় লিখে জানান কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক শেয়ার করুন অবশ্যই, সে সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইবেরও অনুরোধ রইল। এরকম আরও তথ্য বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে আপনারা চোখ রাখুন জিও পালস টিভিতে।